নমস্কার বন্ধুরা, রিম্পা রান্না করে আবার একটা নতুন সাথে রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি কচুলতি দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো। দেখো কচুলতিগুলো বেশ কিন্তু মোটা মোটা, আমি ভাবতেও পারিনি যে আমার তো চলো কি কি মাছ এসেছে সেগুলো রুই মাছ নিয়ে এসেছি। আর এই যে রুই মাছের অনেকটা তেল ছিল। আর এই দেখো কুচো চিংড়ি দিয়ে আমি আজকে কচুলতি রেসিপিটা বানাচ্ছি। চলো এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে কুটে নিই, তারপরে আমাদের কাছে ফিরে আসছি। কচুলতি দেখো আমার প্রায় কিন্তু কাটা হয়ে গেছে। আমি একটা জাস্ট তোমাদেরকে ছাড়ানো দেখাচ্ছি। আমি জানি তোমরা খুব সুন্দরভাবে কচুলতি ছাড়িয়ে নিতে পারো। আপনিও যদি হাতের সাহায্যে, আমার মাকে দেখেছি, আমার মা সর্বদা না হাতের সাহায্যেই কচুলতিগুলোকে ছাড়িয়ে নেয়। আর আমি মানে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আর তোমরা যদি কেউ চাও বটির সাহায্যেও কিন্তু ছাড়িয়ে নিতে পারো খুব সহজে। এই কচুলতিটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর, মানে আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হবে, একটুও কুটকুট করেনি। তো চলো আমি কীভাবে এটাকে রান্না করছি তোমাদেরকেও দেখাই পুরোটা ছাড়িয়ে। কচুলতি আমি ছোটো থেকে ভীষণ আমার প্রিয়, মানে ছোটো থেকে আমি খেয়ে আসছি, আমার ভীষণ প্রিয়। কচুলতি দিয়ে যে কোনো মাছ রান্না করে দিই আমি খেয়ে নেবো, এরকমই ব্যাপার। তবে চিংড়ি মাছটা যেহেতু সবারই ভীষণ প্রিয়, তাই চিংড়ি মাছটাই তোমাদেরকে দেখাচ্ছি। এমনকি কচুলতি দিয়ে আমার মা সর্বক্ষণ এই কুচো চিংড়িও কিন্তু, কুচো চিংড়ি বলছি, ছোটো ছোটো চুনো মাছ, তারপরে এমনি মাছ ওরকমভাবেও আমার মা রান্না করে অনেক সময়। তো সেগুলো আমি যদি কখনো মনে হয় আমি তোমাদের দেখাবো, নাহলে চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছি, এটাই দেখে নাও। কচুলতিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার চলো চিংড়ি মাছটাও আমি কিন্তু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে অতগুলো চিংড়ি থেকে এইটুকু চিংড়ি বেরিয়েছে। চিংড়ি মাছ যতই বেশি আলাদা হয় না কেন, চিংড়ি মাছ সবসময় দেখে তো ছাড়ানোর পর কমে যায়। লবণ হলুদে মাখিয়ে রাখলাম চিংড়ি মাছগুলো। এবার চলো কচুলতিটা সিদ্ধ করে নেওয়ার পালা। কচুলতিটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করবো না। কচুলতিটাকে জাস্ট লবণ যে জলে আমি সিদ্ধ করবো সেই জন্য লবণ দিয়েছিলাম একটু। তারপরে 5 মিনিট মতো ভাপিয়ে নেবো, একদম 5 মিনিট মতো ভাপিয়ে নেবো। খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই। যদি খুব বেশি ভাপাও তাহলে কিন্তু কচুলতি সিদ্ধ হয়ে যাবে। আর কচুলতি সিদ্ধ হয়ে গেলে ভাজার সময় কিন্তু লেগে যাবে, আর রান্নার শেষে কিন্তু গোটা গোটা থাকবে না। তাই 5 মিনিট মতো এরকম যখনই ভাপানো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে এরকমভাবে জলটাকে ঝরিয়ে নেবে। দেখো জলটা ঝরিয়ে নেওয়ার পর কতটা জলটা বেরিয়েছে। এই জলটা কিন্তু কখনোই রান্নাতে ইউজ করবে না, এটাকে কিন্তু ফেলে দেবে। চলো এবার রান্নাটা করে নিয়ে যাই। কড়াতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি কড়াটা বসে একটু সাদা তেল দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে এবার কচুলতিটা এই সাদা তেলেই ভেজে দেবো। কারণ আজকাল কচুলতি আমি কচুলতি ভাজাতে সাদা তেলেই করবো, তোমরা তাহলে কিন্তু সরষের তেলে ভেজতে পারো। কচুলতিটাকে এইভাবে ভেজে নেবো। এবার কচুলতিটা ভাজার সময় একটুখানি লবণ, একটুখানি হলুদ দেবো। লবণ আগে থেকে দিয়ে রেখেছি, তাই খেয়াল রাখবো লবণের পরিমাণটা যেন সর্বদা কম হয়। কারণ লবণ যদি বেশি হয়ে যায় এখন, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর আমি একটা কথা বলি, আমি লবণ কিন্তু কচুলতিতে সহজে কিন্তু মিশতে পারি না। তাই লবণটা সিদ্ধ করার সময় যেটা এরকম ভাজার পরে একটু লবণ দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো চলো কচুলতিটা আমার এরকম যখন লাল লাল একটু হয়ে আসছে, দেখতে ভাজা হয়ে গেছে, কড়াইতে লেগে আসছে, দেখতেই পাচ্ছ। তখন আমি কচুলতিটা নামিয়ে নিয়েছি, তারপর কড়াইটা আবার পরিষ্কার করেছি। আমি একটা কড়া পরিষ্কার করেই রান্না করি। যে কোনো রান্না করার পর তাতে কড়া খুলে রান্না, আর কড়া বেশ পরিষ্কারও থেকে মাঝে মাঝে করে কষ্ট হয়ে যায়, ঠিক তার জন্য। তবে চলো এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখতে তো পেঁয়াজের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি লাগে, তার জন্য আমি এখানে দুটো সাইজের বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে নিয়ে নেওয়ার পর এইভাবে কেটে নিচ্ছি, মানে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছি সুন্দরভাবে কেটে নিয়েছি। দিয়ে এবার তেলের মধ্যে যখন পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তারপরেই দেখো আমি কিন্তু একটু রসুন দিলাম, তো 1 চামচ, মানে ছোটো চামচে 1 চামচ রসুন খেতে করে নিচ্ছি, সেটাই দিচ্ছি। তো তারপরে রসুনটাকে দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে একটু আদা। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া হয়। আদা রসুনের পরিমাণটা যে যেমন প্রয়োজন মনে করলে সে সেরকম কিন্তু ব্যবহার করবে। আমার বাড়িতে রসুনের পরিমাণটা একটু কম ভালোবাসে, তবে তাও আমি এটা যতটা পরিমাণে মনে হয় ততটাই দিই। চেষ্টা করবে যে মানে একটু ব্যালেন্স করে দেয়। চলো আদা রসুন আর পেঁয়াজটাকে কষা হয়ে যাবে, সেই সময় আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আলাদা করে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই, এই পেঁয়াজের সাথে কষে কষে চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে। কারণ যেমন যে চিংড়ি মাছ ভাজতে পেঁয়াজ করেছে সময় লাগে। এইভাবেই একটা কচুলতিটা রান্না করে নিতে বেশ ভালো লাগে।
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিলাম, একটু কুমড়ো দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে খুব সুন্দর করে কষাতে থাকবো। কালারের জন্য তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, জল দিয়ে এই রান্নাটাকে এবার কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। একটু কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু করতেই যাচ্ছে, দিয়ে নিলাম। কালারটা যাতে খুব সুন্দর আছে, যেহেতু সেটি রান্নার কালার সুন্দর আছে, কালার দেখি মনে হয় কিন্তু রান্নার স্বাদটা অসাধারণ হচ্ছে। তো যেমনই স্বাদ হয়ে থাকে খেতে ইচ্ছা করে। আমার হাজবেন্ডকে এরকমভাবে কালার খেতে গেলে রান্নাটা তো দেখো আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ফ্লেভারটা বেশ ভালো লাগে। তারপরে কচুরুটিটাকে দিয়ে দিলাম। কচুরুটিটাকে দিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি কষাতে থাকলাম। খুব বেশি জল একবারে দিয়ে দেবো না, একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে এরকমভাবে ঢেকে ঢেকে এই রান্নাটা করবে। এরকমভাবে রেখে ডলার না রেখে এটা থেকে খেয়াল রাখবে বেশ 5 মিনিট অন্তর অন্তর বা 5-7 মিনিট অন্তর অন্তর এটাকে হালকা করে নেড়ে নেড়ে যাতে কমিয়ে নেওয়া যায়, এটাও খেয়াল রাখবে। এই রান্নাটা কিন্তু বারবার ঢেকে ঢেকেই করবে। আর যদি মনে হয় যে জলের পরিমাণটা কমে যাচ্ছে তখন কিন্তু একটু সামান্য জল দিতে পারো। এইভাবেই কিন্তু রান্নাটা করবে। এই রান্নার খুব একটু বেশি ঝোল কিন্তু ভালো লাগে না, তাই আমি একটুখানি গরম মশলা কিন্তু মাঝখানেই দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার ঢেকে দেবো, আবার ঢেকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো। আমি কিন্তু এই রান্নাটা একেবারে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে সময় ধরে প্রচুর রান্নাটা করেছি, তবেই কিন্তু এই রান্নার টেস্টটা অসাধারণ আছে। এই রান্নার টেস্টটা এতটা সুন্দর হয়েছিল যে আমার বাড়ির সকলে খেতে দিয়েছিল। বিশেষ করে আমার ওই 5 বছরের বাচ্চা ছিল, এই কচুরুটি খেতে পেরেছিল মতো এত সুন্দরভাবে তৃপ্তি করে খেয়েছে তোমরা করলে বিশ্বাস করবে না। তো তাই আমি বলছি একবার এইখানে রান্না করে খেয়েও বেশ ভালো লাগবে। চলো, আর কিন্তু রান্না আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে। তেলটা যখন এরকম বেরিয়ে আসবে তার মানে রান্না কমপ্লিট আছে। এই পর্যন্ত, ধন্যবাদ।